কদিন ধরে হাজব্যান্ড বলছে কাশ্মীরি আলুর দম রান্না করার জন্য। তো ভাবলাম আজকেরে বানাই। তো আজকেরে বানাতে বানাতে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কথাটা হলো বাবাকে নিয়ে। তো চলো বাবার সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। বাবা আব্বা, যে ডাকটা ছোটোবেলা থেকে ডেকে আসছি, এ ডাকের মধ্যে জানো তো কত কী অনুভূতি লুকিয়ে আছে, যা বলে বা কাউকে বুঝিয়ে শেষ করা যাবে না। আব্বা বলে ডাকি, মনে হয় আমার উপরের পুরো আকাশ আমার কথা শোনার জন্য কান পেতে আছে। আমি কি বলবো? আমার কোনো কষ্টের কথা না আমার কোনো সুখের কথা? আমি কি কিছু চাইছি? আমার কি দরকার? সব কিছু শোনার জন্য আব্বা কান পেতে থাকে। আব্বা বলে, যখন আবার ডাকি মনে হয় সেই পানির কথা, যার মধ্যে কোনো জটিলতা নেই, বিশুদ্ধ, সব কিছুকে ধুয়ে পরিষ্কার করে দেয়। তেমনই হয় আব্বা। আপ্রাণ চেষ্টা করে কিভাবে নিজের সন্তানদের কষ্টগুলো ধুয়ে পরিষ্কার করে দেবে। জানো তো, আব্বারা যারা হয় তারা রাতে ঘুমায় কম, আর তারা সারা রাত টেনশন করে কি করে আমার সন্তানদেরকে সঠিক রাস্তা দেখাবো। তারা ভালো আছে তো? তাদের কোনো কষ্ট হচ্ছে না তো? নিজের কষ্টের কথা কাউকে জানতেও দেয় না। নিজে কি খাবে, কি পরবে একবারও চিন্তা করে না। শুধু একটাই চিন্তা, যে আমার সন্তানরা কিভাবে ভালো থাকবে। আব্বারা এরকমই হয়। জানো তো, তাদের কোনো দিন কিছু ভালো খাবারও খেতে ইচ্ছা করে না, কারণ তারা চিন্তা করে ওই টাকাটা বাঁচিয়ে আমার ছেলে মেয়ের জন্য কিছু খাবার বাড়িতে নিয়ে যায়। ঈদ আসলে চিন্তা করে বাচ্চাদের জামা কাপড় কেনার কথা। নিজের কাছে টাকা না থাকলেও যেখান থেকে হোক বাচ্চাদের আশা পূরণ করে, কিন্তু একবারও ভাবে না ওনার কথা, যে একটা জামা নিজের জন্যও কিনতে হবে। আব্বারা এরকমই হয়। আবার অনেক সময় আব্বা বলে ডাকলে ওই আগুনের কথা মনে হয়, খুব গরম। যখন রেগে যায় তখন তো কোনো কথাই নেই। কোনো দোষ করলে আর আব্বার সামনে যাব না, রেগে আছে, কিন্তু সেটা ক্ষণস্থায়ী। হাওয়ায় রাগ কোথায় উড়িয়ে নিয়ে চলে গেল জানতেও পারলাম না। জানো তো, ওই দিনগুলোর অপেক্ষায় থাকতাম কবে একদিন আব্বা বাড়িতে আমাদের সাথে টাইম স্পেন্ড করে। কিন্তু তখন কি আর জানতাম একদিন ছুটি করলে কত লস হয়ে যায় ব্যবসায়। আব্বার মাথায় কত চিন্তা। সব কিছু মিলিয়ে আব্বাকে মুখের ভাষায় বুঝিয়ে বলা যাবে না যে আব্বা জিনিসটা কি। যাদের আছে তাদের মাথার ছাদ, আর যাদের নেই তারা বুঝতে পারে যে তারা কি হারিয়েছে। একটা মেয়ে তার বিয়ের পরেই বেশি বুঝতে পারে যে আব্বা কি। আব্বার জন্য অনেক কষ্ট হয়। আমি বেশি দূরে নেই, 10-15 মিনিটের দূরে, কিন্তু তা আব্বার জন্য অনেক কষ্ট হয়। আমি আব্বাকে অনেক ভালোবাসি। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার আব্বাকে যেন ভালো রাখে, সুস্থ রাখুক, আর পৃথিবীর সকল আব্বাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। যাদের আব্বা নেই তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করে।